হঠাৎ করেই দেশের ক্রিকেটে ব্যাপকভাবে আলোচিত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। গত কিছুদিন আগে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। এর মাঝে গত দুদিন ধরে তার পদত্যাগের গুঞ্জন ছিল গণমাধ্যমগুলোতে। তবে আজ তিনি জানিয়েছেন পদত্যাগ করছেন না। তিনি পদত্যাগ করতে না চাইলেও বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের নেয়া এক সিদ্ধান্তে বিসিবি সভাপতি পদ ছাড়তে বাধ্য হলেন ফারুক আহমেদ। গতকাল থেকে চাউর হয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের গুঞ্জন। এ বিষয়ে তিনি নিজে জানান ক্রীড়া উপদেষ্টার সাথে তার আলোচনার কথা। পরবর্তীতে তিনি জানিয়েছেন পদত্যাগ করবেন না তিনি। এরপর ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এবার তার মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ খ ৪ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ১৯/৮/২০২৪ তারিখ স্মারকমূলে ইতোপূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ পরিচালক অনাস্থা প্রস্তাব দাখিল করায় বিপিএল সংক্রান্ত গঠিত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে জনাব ফারুক আহমেদের অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোপূর্বে মনোনয়ন বাতিল করা হলো। এমতাবস্থায় এতৎসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বর্তমান সভাপতির। বিসিবি সভাপতির পদে আর থাকতে পারছেন না ফারুক আহমেদ।